আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হৃদয়। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে তোমাদের 12 অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো তোমরা যেটা করো, অনেকে এটা না বুঝে মুখস্থ করতে শুরু করো। দেখো, বায়োলজিতে মুখস্থ বলতে আসলে কিছুই নাই। তো তোমরা আসলে বিষয়গুলো বুঝতে না পেরে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার জন্য এগুলোকে মুখস্থ করে থাকো। আর মুখস্থ এটা কিন্তু সব সময় ভালো কিছু নিয়ে আসে না। তো এটা তোমাদেরকে বুঝে পড়তে হবে। তো চলো চেষ্টা করি এটা কিভাবে বুঝে বুঝে শেখা যায়। তো প্রথমে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। ওকে, দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর আরো দুইটা নাম আছে। এটাকে ডিএনএ প্রোফাইলিংও বলা যায়, ডিএনএ প্রোফাইলিং, আবার কেউ কেউ এটাকে বলে ডিএনএ টাইপিং। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কিন্তু আরো দুইটা নাম আছে। এটাকে ডিএনএ প্রোফাইলিংও বলা হয়, আবার ডিএনএ টাইপিংও এটাকে বলা হয়। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে বা এটা আসলে কি জিনিস, আমরা এখন এইটা শিখব। তো প্রথমে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝতে চেষ্টা করি। দেখো, আমার হাতের আঙ্গুলের ছাপের সাথে তোমার আঙ্গুলের ছাপের কিন্তু মিল নাই। তো যেমন তোমার হাতের আঙ্গুলের ছাপের সাথে আমার হাতের আঙ্গুলের কোনো মিল নাই, ঠিক তেমনি দুইটা মানুষের ডিএনএ এর মধ্যেও কিন্তু কি আছে, পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে মানুষের মধ্যে মানুষের মধ্যে মনে করো যে দুইটি মানুষের ডিএনএ এর মধ্যে দেখো জিনের অমিল লক্ষ্য করা যায়। দুইটা মানুষের ডিএনএ এর মধ্যে কি হতে পারে, কিছু কিছু জিনের অমিল লক্ষ্য করা যেতে পারে, যেটি ফিনোটাইপে লক্ষ্য করা যায়। যেমন দেখো, আমার চোখের যে আইবলটা এটা হচ্ছে কালো, তোমারটা ধূসর হতে পারে, কারোরটা হচ্ছে আবার বাদামি হতে পারে, আবার কারোরটা হচ্ছে তোমার নীল হয়, হয় না? এরকম কিন্তু হয়। তাহলে কেন হচ্ছে? তাহলে ডিএনএ এর মধ্যে জিনের যে অমিল, এই অমিলের কারণে কিন্তু এক একজনের চোখের আইবলের রং এক এক ধরনের হয়। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কিন্তু আসলে জিনের অমিলের কারণে। আবার আমরা যদি চুলের কথা বলি, তাহলে চুলের ক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো একই রকম হয়। দেখো, কারোর চুলের রং হয় ব্রাউন, কারোরটা কালো, কারোরটা ধূসর, হয় না? এরকম হয়। তাহলে কেন হচ্ছে? তাহলে এই জিনের অমিলের কারণেই কিন্তু এই ঘটনাগুলো দেখা যায়। তাহলে আমরা ফিনোটাইপের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে দুইটা মানুষের ডিএনএ এর মধ্যে কিছু অমিল রয়েছে। তাহলে এই অমিলগুলোকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর উদ্দেশ্য। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য হচ্ছে দুটি ডিএনএ এর মধ্যে অমিল খুঁজে বের করা। তাহলে তোমাকে কি করতে হবে? দুইটা ডিএনএ এর মধ্যে অমিল খুঁজে বের করতে হবে। দুইটা ডিএনএ এর মধ্যে অমিল খুঁজে বের করতে হবে। তাহলে ডিএনএ এর মধ্যে যদি তুমি অমিল খুঁজে বের করতে পারো, তখন সেটাকে কি বলবো আমরা? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ টাইপিং। ওকে ওকে, তাহলে খেয়াল করো। দেখো, আমরা একটা তথ্য দিয়ে শুরু করব। হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান
জিনোম প্রজেক্ট। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট, এখান থেকে আমরা একটা তথ্য জানতে পারি। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে, দেখো বলা হচ্ছে যে দুইটা মানুষের মধ্যে দুটি মানুষের মধ্যে দুইটা মানুষের মধ্যে বলতে দুইটা মানুষের ডিএনএ এর মধ্যে দুইটা মানুষের ডিএনএ এর মধ্যে 99% মিল থাকে। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আমরা কি জানি? হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আমরা যে তথ্যটা জানি সেটা হচ্ছে দুইটা মানুষের ডিএনএ, তো তোমার এবং আমার ডিএনএ এর মধ্যে কতটুকু মিল থাকবে? 99% কি থাকবে? মিল থাকবে। তাহলে অমিল কতটুকু থাকবে? তাহলে আমরা বলতে পারি যে অমিল আছে, তাহলে অমিল বা পার্থক্য, তাহলে অমিল আছে হচ্ছে 1%। তাহলে অমিল আছে কত পার্সেন্ট? 1%। তাহলে দুইজনের ডিএনএ এর মধ্যে আমরা কতটুকু অমিল পাইছি? 1% অমিল পাইছি, ঠিক আছে? তাহলে এই 1%, তাহলে এই ডিএনএ এর কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে ধরো এটা হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হিউম্যান এ এর একটা ডিএনএ, এটা হচ্ছে হিউম্যান বি, তাহলে হিউম্যান বি এর হচ্ছে আরেকটা ডিএনএ এটা, তাহলে দুইটা ডিএনএ। তাহলে এই দুইটা ডিএনএ এর মধ্যে 99% কি আছে? মিল আছে। আর অমিল আছে হচ্ছে কতটুকু? 1%। তাহলে মনে করো এই হচ্ছে আমাদের সেই 1%। তাহলে এতটুকু ডিএনএ কি আছে? মিল আছে। তাহলে আমরা যদি যতটুকু মিল আছে এতটুকু ডিএনএ এর কথা বিবেচনা করি, তাহলে এর মধ্যে দেখো, এর মধ্যে হচ্ছে 9 ইন্টু 10⁹9, 9 ইন্টু 10⁹9 এতগুলো আমরা বেস পেয়ার পাবো। তাহলে তোমরা বেস পেয়ার মানে বুঝো তো? বেস পেয়ার মানে হচ্ছে, দেখো এই যে এখানে অ্যাডিনিনের সাথে এখানে থায়ামিন, তাহলে এটা হচ্ছে একটা বেস পেয়ার। আবার দেখো এটা হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসিন, তাহলে এখানেও একটা বেস পেয়ার আছে। তাহলে যতটুকুর মিল আছে এতটুকুর মধ্যে কতগুলো বেস পেয়ার আছে? 9 ইন্টু 10⁹9 এতটি বেস পেয়ার আছে। ওকে, তো এর মধ্যে 9 ইন্টু 10⁶, 9 ইন্টু 10⁶ টি বেস পেয়ারের অমিল পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে মানুষের ডিএনএ এর মধ্যে, তাহলে দুইটা মানুষের ডিএনএ এর মধ্যে আমরা কতটুকু মিল পাবো? 99% মিল পাবো। আচ্ছা, তাহলে অমিল আছে কতটুকু? অমিল আছে হচ্ছে 1%। অমিল আছে 1%। আচ্ছা, তাহলে যতটুকু অমিল আছে এর মধ্যে বেস পেয়ার আছে কতটা? এর মধ্যে বেস পেয়ার আছে হচ্ছে 9 ইন্টু 10⁹9টি বেস পেয়ার আছে। আর এতগুলো বেস পেয়ারের মধ্যে 9 ইন্টু 10⁶ বেস পেয়ারে কি আছে? অমিল আছে। তাহলে আমাদের এই বেস পেয়ারগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হবে। তো তাহলে আমরা এই অমিল কিভাবে খুঁজে বের করব? তাহলে তোমরা বলবা যে অমিল খুঁজে বের করার পদ্ধতি খুবই সহজ। কি করতে হবে? ডিএনএ সিকোয়েন্স করতে হবে, তাই না? তাহলে আমরা ডিএনএ সিকোয়েন্স করব। তাহলে ডিএনএ সিকোয়েন্স করে দেখব যে আসলে দুইটা ডিএনএ এর মধ্যে কোথায় কোথায় অমিল আছে, তাই না? তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে এবং আমাদের প্রচুর অর্থ নষ্ট হবে। তো যে কারণে ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে এই কাজ করা সম্ভব না। বুঝতে পারছো? এটা হচ্ছে অসম্ভব। তাহলে কিভাবে এই কাজটা করতে পারবো? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা মনে করি দেখো এটা হচ্ছে একটা হিউম্যান ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে আমাদের হিউম্যান এ এর ক্রোমোজোম হচ্ছে এটা।
আচ্ছা, তাহলে পাশে আমরা আরেকটা ক্রোমোজোম আঁকাবো। ঠিক আছে, তাহলে আমি ক্রোমোজোমটা এই পাশে দেখাই। এই পাশে তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যক্তির ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তির ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে হিউম্যান বি। তাহলে এখানে দুইটা ক্রোমোজোম আছে। আচ্ছা, তাহলে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? তাহলে ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। কি থাকে? ডিএনএ। তাহলে দেখো, এখানে আমরা দুই ধরনের ডিএনএ পাবো। দেখো, এখানে ডিএনএ আছে, আবার এখানে ডিএনএ আছে। দেখো, তাহলে আমরা ধরে নিলাম উপরের যে ডিএনএ গুলো আছে এগুলোকে বলা হচ্ছে কোডিং ডিএনএ। তাহলে এগুলো হচ্ছে কোডিং ডিএনএ, আর এগুলো হচ্ছে নন কোডিং ডিএনএ। ডিএনএ তাহলে হিউম্যান এ এর হচ্ছে কোডিং ডিএনএ পাচ্ছি, এবং আমরা কি পাচ্ছি? নন কোডিং ডিএনএ পাচ্ছি। আবার দেখো, আমাদের হিউম্যান বি এরও কিন্তু দুই ধরনের ডিএনএ থাকবে ক্রোমোজোমে। তাহলে প্রথমে আমরা যে ডিএনএ পাবো এটাকে আমরা বলবো কোডিং ডিএনএ। কোডিং ডিএনএ কোডিং ডিএনএ আর এটা হচ্ছে নন কোডিং ডিএনএ। নন কোডিং ডিএনএ। ওকে, তাহলে দেখো, এখানে দুইটা মানুষের দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মধ্যে আমরা দুই ধরনের ডিএনএ পাচ্ছি। তাহলে ডিএনএ কয় ধরনের? দুই ধরনের ডিএনএ পাচ্ছি। একটা হচ্ছে কোডিং ডিএনএ আর একটা হচ্ছে নন কোডিং ডিএনএ। ওকে, তো দুই ধরনের আমরা ডিএনএ পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা জানি যে কোডিং ডিএনএ, তাহলে কোডিং ডিএনএ এর কাজ কি? তাহলে কোডিং ডিএনএ এর কাজ হচ্ছে, দেখো, কোডিং ডিএনএ কোডিং ডিএনএ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আর নন কোডিং ডিএনএ তাহলে নন কোডিং ডিএনএ এরা কিন্তু প্রোটিন তৈরি করে না। ঠিক আছে, তাহলে কোডিং ডিএনএ আর হচ্ছে নন কোডিং ডিএনএ। তাহলে কোডিং ডিএনএ এর কাজ কি? তাহলে কোডিং ডিএনএ এর কাজ হচ্ছে এরা প্রোটিন তৈরি করে, আর নন কোডিং ডিএনএ এরা কিন্তু কি করে না? প্রোটিন তৈরি করে না। ঠিক আছে, তাহলে আমরা কোন ডিএনএ তে অমিল খুঁজে পাবো? কোডিং ডিএনএ না নন কোডিং ডিএনএ? তাহলে আমরা নন কোডিং ডিএনএ তাহলে আমরা এই নন কোডিং ডিএনএ তে দুইটা মানুষের নন কোডিং ডিএনএ, এই নন কোডিং ডিএনএ এখানে আমরা কি পাবো? অমিল খুঁজে পাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ডিএনএ তে আমরা অমিল খুঁজে পাবো। তাহলে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর উদ্দেশ্য কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর উদ্দেশ্য কিন্তু হচ্ছে দুইটা মানুষের ডিএনএ এর মধ্যে কি করতে হবে? অমিল খুঁজে বের করতে হবে। তাহলে অমিলটা আমরা আসলে কোন ডিএনএ তে পাবো? অমিলটা আমরা পাবো হচ্ছে নন কোডিং ডিএনএ তে। তাহলে এখন যদি বলা হয় যে নন কোডিং ডিএনএ তে কেন অমিল খুঁজে পাবো, কোডিং ডিএনএ তে আমরা অমিল খুঁজে পাবো না কেন, এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখো, আমরা জানি যে ডিএনএ তে মিউটেশন ঘটে। ডিএনএ তে যে জিনগুলো আছে এই জিনের মধ্যে কি হয়? মিউটেশন ঘটে। তো যেহেতু কোডিং ডিএনএ প্রোটিন তৈরি করে, তাহলে এর মধ্যে মিউটেশন বেশি হয়। আর মিউটেশন বেশি হলে কি হবে? মিউটেশন বেশি হলে কাঙ্ক্ষিত প্রোটিন তৈরি হবে না। ঠিক আছে, তখন ক্রোমোজোম এই ডিএনএটাকে কি করে দিবে? রিজেক্ট করে দিবে। যে কারণে আমরা কোডিং ডিএনএ পাবো না। কোডিং ডিএনএ গুলো কি হয়? নষ্ট হয়ে যায়। আর নন কোডিং ডিএনএ তে যদি কি হয়? মিউটেশন হয়। ঠিক আছে, তখন যেহেতু এই জিনগুলো কোনো প্রোটিন তৈরি করে না, সেহেতু আমরা এই জিনগুলোকে আমরা ডিএনএ তে পেয়ে থাকি। তো যে কারণে নন কোডিং ডিএনএ তে আমরা বেশি বেশি কি খুঁজে পাবো? অমিল খুঁজে পাবো। তাহলে আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে আমরা এর বাকি অংশটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ।